হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু নিখিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলিতে সেমিস্টার ওয়াইজ 3 ইয়ার ডিগ্রি কোর্স বিএ, বিএসসি, বিকম, অনার্স জেনারেলের পঠন পাঠন শুরু হয়েছে আন্ডার চয়েস বেসড ক্রেডিট সিস্টেম CBCS। এই পদ্ধতি অনুযায়ী প্রথম সেমিস্টারে এডুকেশন অনার্সে একজন ছাত্র অথবা ছাত্রীকে কত নম্বর ও কি পড়তে হবে দেখে নেওয়া যাক। টেবিলটিতে প্রথমে রয়েছে কোর্স কোড, কোর্স টাইপ, ক্রেডিট ও মার্কস। প্রথম কলামে রয়েছে কোর কোর্স সিসি, জেনেরিক ইলেকটিভ জিই, আর আছে এবিলিটি এনহান্সমেন্ট কম্পালসারি কোর্স AECC। দ্বিতীয় কলামে আছে CC1, CC2, GE1, আর আছে AECC1। AECC1-এ পড়তে পারো কমিউনিকেটিভ ইংলিশ অথবা MIL অর্থাৎ মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে তোমরা পড়তে পারো বেঙ্গলি অথবা হিন্দি অথবা উর্দু, যে কোনো একটি। তৃতীয় কলামে রয়েছে ক্রেডিট। 1 ক্রেডিট হলো 1 ঘন্টার একটি ক্লাস, সপ্তাহে 6 ঘন্টার ক্লাস, অর্থাৎ 6 ক্রেডিট। চতুর্থ কলামে রয়েছে মার্কস, পড়তে হবে 400 মার্কস। এই ভিডিওটিতে এডুকেশন অনার্সের সিলেবাস, কোশ্চেন্স প্যাটার্ন ও সহায়ক গ্রন্থ নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, উপকারে আসবে। CC1-এ তোমাদের পড়তে হবে ইন্ট্রোডাকশন টু এডুকেশন, শিক্ষা প্রসঙ্গ। প্রথমে আমরা দেখে নেব CC1-এ কি উদ্দেশ্য রয়েছে। অবজেক্টসগুলি হলো: নাম্বার 1, টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, নেচার, স্কোপ অ্যান্ড এইমস অফ এডুকেশন। নাম্বার 2, to explain the factors of education and their interrelationship. Number 3, to become aware of different agencies of education that influence education. Finally, to be acquainted with the concept of child centricism and playway in education. ছাত্র বন্ধুরা, CC1-এ তোমাদের মোট 4টি ইউনিট পড়তে হবে। ইউনিট 1-এ পড়তে হবে কনসেপ্ট অফ এডুকেশন, শিক্ষার ধারণা। এখানে পড়তে হবে ন্যারো অ্যান্ড বর্ডার কনসেপ্ট অফ এডুকেশন, শিক্ষার সংকীর্ণ ধারণা এবং শিক্ষার ব্যাপক ধারণা। পড়তে হবে মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন, শিক্ষার অর্থ, শিক্ষার প্রকৃতি এবং শিক্ষার পরিধি। আরও পড়তে হবে এইমস অফ এডুকেশন, ইন্ডিভিজুয়াল, সোশ্যাল, ভোকেশনাল অ্যান্ড ডেমোক্রেটিক, শিক্ষার লক্ষ্য, শিক্ষার ব্যক্তিগত লক্ষ্য, শিক্ষার সামাজিক লক্ষ্য, শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য এবং শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য। পড়তে হবে এইমস অফ মডার্ন এডুকেশন উইথ স্পেশাল রেফারেন্স টু ডেলর কমিশন, ডেলর কমিশনের আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্য। আসা যাক ইউনিট 2-তে। ইউনিট 2-তে পড়তে হবে ফ্যাক্টরস অফ এডুকেশন, শিক্ষার উপাদানসমূহ। পড়তে হবে চাইল্ড অর লার্নার, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অন দ্য লার্নার, শিশু অথবা শিক্ষার্থীদের উপরে বংশগতির প্রভাব এবং শিক্ষার্থীদের উপরে পরিবেশের প্রভাব। আরও পড়তে হবে টিচার, কোয়ালিটিস অ্যান্ড ডিউটিস অফ এ গুড টিচার, শিক্ষক, একজন উত্তম শিক্ষকের গুণাবলী ও একজন উত্তম শিক্ষকের কর্তব্যসমূহ। আরও পড়তে হবে কারিকুলাম, কনসেপ্ট অ্যান্ড টাইপস, পাঠ্যক্রমের ধারণা এবং পাঠ্যক্রমের প্রকারভেদ। পড়তে হবে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, মিনিং, ভ্যালুজ অ্যান্ড সিগনিফিকেন্স, পাঠ্যক্রমিক কার্যাবলীর অর্থ, পাঠ্যক্রমিক কার্যাবলীর গুরুত্ব এবং পাঠ্যক্রমিক কার্যাবলীর তাৎপর্য। পড়তে হবে এডুকেশনাল ইনস্টিটিউশনস, ইনফর্মাল, ফর্মাল অ্যান্ড
নন ফর্মাল দেয়ার ইন্টাররেশন। পড়তে হবে শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয়, অপথাগত, প্রথাগত এবং প্রথা বহির্ভূত শিক্ষা ও তাদের আন্তঃসম্পর্ক। আসা যাক ইউনিট 3-তে পড়তে হবে এজেন্সিস অফ এডুকেশন, শিক্ষার সংস্থাসমূহ। পড়তে হবে হোম গৃহ, স্কুল বিদ্যালয় বা শিক্ষালয়, স্টেট রাষ্ট্র। পড়তে হবে মাস মিডিয়া, এখানে পড়তে হবে টেলিভিশন, রেডিও, সিনেমা অ্যান্ড নিউজ পেপার। গণমাধ্যম, গণমাধ্যমে পড়তে হবে দূরদর্শন, বেতার বা রেডিও, সিনেমা বা চলচ্চিত্র এবং সংবাদপত্র। আসা যাক ইউনিট 4-এ, এখানে পড়তে হবে চাইল্ড সেন্টিসিজম অ্যান্ড প্লেওয়ে ইন এডুকেশন, শিশু কেন্দ্রিকতা ও ক্রীড়াভিত্তিক শিক্ষা। পড়তে হবে কনসেপ্ট অফ চাইল্ড সেন্টিসিজম ইন এডুকেশন, শিক্ষায় শিশু কেন্দ্রিকতার ধারণা। আরও পড়তে হবে ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ চাইল্ড সেন্টিসিজম ইন এডুকেশন, শিক্ষায় শিশু কেন্দ্রিকতার বৈশিষ্ট্য এবং শিক্ষায় শিশু কেন্দ্রিকতার তাৎপর্য। পড়তে হবে কনসেপ্ট অফ প্লে অ্যান্ড ওয়ার্ক, শিক্ষার ধারণা, ক্রীড়ার ধারণা এবং কর্মের ধারণা। পড়তে হবে ক্যারেক্টারিস্টিক্স অফ প্লেওয়ে ইন এডুকেশন, কিন্ডারগার্টেন, মন্তেশ্বরী, প্রজেক্ট মেথড, ক্রীড়াভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্য, কিন্ডারগার্টেন, মন্তেশ্বরী, প্রকল্প পদ্ধতি। CC2-এ তোমাদের পড়তে হবে হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন, ভারতীয় শিক্ষার ইতিহাস। প্রথমে আমরা দেখে নেব CC2-এর কী কী উদ্দেশ্য রয়েছে। অবজেক্টিভগুলি হল: নাম্বার 1, টু বি অ্যাকোয়েন্টেড উইথ দ্য স্যালিয়েন্ট ফিচার অফ এডুকেশন ইন ইন্ডিয়া ডিউরিং এনসেন্ট অ্যান্ড মেডিয়েভাল টাইমস। নাম্বার 2, to be acquainted with the development of education in British India. Finally, to be acquainted with the significant points of selected education commission and national policy of education in independent India. ছাত্র বন্ধুরা, CC2-এ তোমাদের মোট 4টি ইউনিট পড়তে হবে। ইউনিট 1-এ রয়েছে এডুকেশন ইন ইন্ডিয়া ডিউরিং অ্যানসেন্ট অ্যান্ড মেডিয়েভাল পিরিয়ড, প্রাচীন ও মধ্যযুগের ভারতীয় শিক্ষা। পড়তে হবে এডুকেশন ইন বেদিক পিরিয়ড, এম, কারিকুলাম, টিচিং মেথড, টিচার পিপল রিলেশন। বৈদিক যুগের শিক্ষা, বৈদিক যুগের শিক্ষার লক্ষ্য, বৈদিক যুগের শিক্ষার পাঠ্যক্রম, বৈদিক যুগের শিক্ষণ পদ্ধতি, বৈদিক যুগের শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক। আরও পড়তে হবে এডুকেশন ইন ব্রাহ্মণিক পিরিয়ড, এম, কারিকুলাম, টিচিং মেথড, টিচার পিপল রিলেশন। ব্রাহ্মণ্য যুগের শিক্ষা, ব্রাহ্মণ্য শিক্ষার লক্ষ্য, ব্রাহ্মণ্য শিক্ষার পাঠ্যক্রম, ব্রাহ্মণ্য শিক্ষার শিক্ষণ পদ্ধতি, ব্রাহ্মণ্য শিক্ষায় শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক। পড়তে হবে এডুকেশন ইন দ্য বুদ্ধিস্টিক পিরিয়ড, এমস, কারিকুলাম, টিচিং মেথড, টিচার পিপল রিলেশন। বৈদিক যুগের শিক্ষা, বৌদ্ধ যুগের শিক্ষা, বৌদ্ধ শিক্ষার লক্ষ্য, বৌদ্ধ শিক্ষার পাঠ্যক্রম, বৌদ্ধ শিক্ষার শিক্ষণ পদ্ধতি, বৌদ্ধ শিক্ষায় শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক। পড়তে হবে এডুকেশন ইন ইসলামিক পিরিয়ড, এম, কারিকুলাম, টিচিং মেথড, টিচার পিপল রিলেশন। মুসলিম বা ইসলামী যুগের শিক্ষা, ইসলামী শিক্ষার লক্ষ্য, ইসলামী শিক্ষার পাঠ্যক্রম, ইসলামী শিক্ষার শিক্ষণ পদ্ধতি, ইসলামী শিক্ষায় শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক। আসা যাক ইউনিট 2-তে। ইউনিট 2-তে পড়তে হবে এডুকেশন ইন ইন্ডিয়া ডিউরিং ব্রিটিশ পিরিয়ড, ব্রিটিশ যুগে ভারতীয় শিক্ষা 1800 থেকে 1853। এখানে পড়তে হবে শ্রীরামপুর ট্রাইও অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, শ্রীরামপুর ত্রয়ী ও শিক্ষাক্ষেত্রে তাদের অবদান। আরও পড়তে হবে চার্টার্ড অ্যাক্ট, ওরিয়েন্টাল অক্সিডেন্টাল কন্ট্রোভার্সি, সনদ আইন বা চার্টার্ড অ্যাক্ট ও পাশ্চাত্য দ্বন্দ্ব।
পড়তে হবে ম্যাকলে মিনিটস অ্যান্ড বেন্টিং রেজুলেশন, ম্যাকলে মিনিটস এবং বেন্টিংয়ের সিদ্ধান্ত। আরও পড়তে হবে অ্যাডামস রিপোর্ট, অ্যাডামসের রিপোর্ট। আসা যাক ইউনিট 3-তে পড়তে হবে এডুকেশন ইন ইন্ডিয়া ডিউরিং ব্রিটিশ পিরিয়ড, ব্রিটিশ যুগে ভারতীয় শিক্ষা 1854 থেকে 1946। পড়তে হবে উড ডেসপাস হান্টার কমিশন, উডের ডেসপাস প্রথম ভারতীয় শিক্ষা কমিশন বা হান্টার কমিশন। পড়তে হবে কার্জন পলিসি রিগার্ডিং প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন, ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট, কজ অ্যান্ড এফেক্ট, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার বিষয়ে কার্জনের নীতি। আরও পড়তে হবে জাতীয় শিক্ষা আন্দোলনের কারণ এবং প্রভাব। পড়তে হবে বেসিক এডুকেশন কনসেপ্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, বুনিয়াদী শিক্ষার ধারণা এবং বুনিয়াদী শিক্ষার বিকাশ। পড়তে হবে স্যাডলার কমিশন, কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন বা স্যাডলার কমিশন। আসা যাক ইউনিট 4-এ পড়তে হবে এডুকেশন ইন ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনোত্তর ভারতের শিক্ষা। এখানে পড়তে হবে রাধাকৃষ্ণান কমিশন, এম কারিকুলাম অফ হায়ার এডুকেশন রুরাল ইউনিভার্সিটি, রাধাকৃষ্ণান কমিশন, উচ্চশিক্ষার লক্ষ্য, উচ্চশিক্ষার পাঠ্যক্রম গ্রামীণ বিশ্ববিদ্যালয়। আরও পড়তে হবে মুদালিয়ার কমিশন, এম স্ট্রাকচার অ্যান্ড কারিকুলাম অফ সেকেন্ডারি এডুকেশন, মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য, মাধ্যমিক শিক্ষার কাঠামো এবং মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম। পড়তে হবে কোঠারি কমিশন, এম স্ট্রাকচার অ্যান্ড কারিকুলাম অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন, কোঠারি কমিশন প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার লক্ষ্য, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার কাঠামো, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম। আরও পড়তে হবে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986, জাতীয় শিক্ষানীতি 1986। পড়তে হবে POA 1992, প্রোগ্রাম অফ অ্যাকশান 1992। আসা যাক নম্বর বিভাজনে। মোট নম্বর 100, ক্লাসে উপস্থিতি 10, ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10, টিউটোরিয়াল 15, সেমিস্টার শেষে পরীক্ষা 65। এবার দেখে নেওয়া যাক সেমিস্টার শেষে পরীক্ষার প্রশ্নপত্রের সংখ্যা, কটি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্নের ধরন ও মোট নম্বর। 1 নম্বর প্রশ্ন, প্রশ্নের ধরন ব্যাখ্যামূলক, মোট প্রশ্নের সংখ্যা 4টি, উত্তর দিতে হবে 3টি, প্রশ্নের মান 10, মোট নম্বর 30। 2 নম্বর প্রশ্ন, প্রশ্নের ধরন ব্যাখ্যামূলক, মোট প্রশ্নের সংখ্যা 6টি, উত্তর দিতে হবে 5টি, প্রশ্নের মান 5, মোট নম্বর 25। 3 নম্বর প্রশ্ন, প্রশ্নের ধরন উত্তর ভিত্তিক, মোট প্রশ্নের সংখ্যা 6টি, উত্তর দিতে হবে 5টি, প্রশ্নের মান 2, মোট নম্বর 10। 30 + 25 + 10 মোট 65। ছাত্র বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক CC 1-এ তোমাদের কি কি বই পড়তে হবে। পড়তে হবে শিক্ষা দর্শন ও শিক্ষানীতি অর্চনা বন্দ্যোপাধ্যায়। আরও পড়তে হবে শিক্ষায় দার্শনিক ভিত্তি ও শিক্ষানীতি কাজল কুমার বাগ। পড়তে হবে নুরুল ইসলামের লেখা শিক্ষাতত্ত্বের রূপরেখা। পড়তে হবে শিক্ষা প্রসঙ্গ মিহির কুমার চট্টোপাধ্যায়, প্রণব কুমার চক্রবর্তী ও দেবশ্রী ব্যানার্জি। পড়তে হবে শিক্ষাতত্ত্ব ও শিক্ষানীতি গৌরদাস হালদার ও প্রশান্ত কুমার শর্মা। পড়তে হবে শিক্ষাতত্ত্ব সুশীল রায়। আরও পড়তে হবে সুশীল রায়ের শিক্ষাতত্ত্ব ও শিক্ষা দর্শন। পড়তে হবে ফিলোসফি অ্যান্ড প্রিন্সিপালস অফ এডুকেশন অর্চনা ব্যানার্জি। আরও পড়তে হবে প্রিন্সিপালস অফ এডুকেশন সতী শিবেন্দ্র চন্দ্র এবং রাজেন্দ্র কুমার শর্মা। পড়তে হবে প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অফ মডার্ন এডুকেশন S চ্যাটার্জি। আরও পড়তে হবে প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অফ এডুকেশন বিশ্বরঞ্জন পুরকাইত। ছাত্র বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক CC 2-এ তোমাদের কি বই পড়তে হবে। পড়তে হবে ভারতীয় শিক্ষার ইতিহাস ও সাম্প্রতিক সমস্যা জ্যোতিপ্রসাদ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়তে হবে ভারতীয় শিক্ষা রূপরেখা ভক্তিভূষণ ভক্তা। পড়তে হবে ভারতীয় শিক্ষার ইতিহাস মিহির কুমার চট্টোপাধ্যায়, প্রণব কুমার চক্রবর্তী ও দেবশ্রী ব্যানার্জি। পড়তে হবে অরুণ ঘোষের লেখা আধুনিক ভারতীয় শিক্ষার ইতিহাস। আরও পড়তে হবে রঞ্জিত ঘোষের লেখা আধুনিক ভারতীয় শিক্ষার ইতিহাস। পড়তে হবে আধুনিক ভারতীয় শিক্ষার বিকাশ গৌরদাস হালদার ও প্রশান্ত কুমার শর্মা। পড়তে হবে ভারতীয় শিক্ষা ও শিক্ষার ভারতায়ন সুশীল রায়। আরও পড়তে হবে ভারতীয় শিক্ষার ইতিহাস প্রাচীন মধ্য আধুনিক বেবী দত্ত, মধুমালা সেনগুপ্ত ও দেবিকা গুহ। পড়তে হবে ল্যান্ডমার্কস ইন দ্য হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়ান এডুকেশন জে.সি. আগরওয়াল। পড়তে হবে মাইলস্টোন ইন মডার্ন ইন্ডিয়ান এডুকেশন বিশ্বরঞ্জন পুরকাইত। আরও পড়তে হবে মডার্ন ইন্ডিয়ান এডুকেশন পলিসিস প্রোগ্রেস অ্যান্ড প্রবলেম সি.পি.এস. চৌহান। পড়তে হবে হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন পি.এল. রাওয়াত। পড়তে হবে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান এডুকেশন ব্রাহ্মণিক্যাল অ্যান্ড বুদ্ধিস্ট রাধা কুমুদ মুখার্জি। পড়তে হবে হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন বি.সি. রায়। আরও পড়তে হবে হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম যোগেশ কুমার সিং, এডিটেড বাই রুচিকা নাথ। ছাত্রবন্ধুরা, ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের শেয়ার করবে, লাইক করবে এবং তোমাদের মূল্যবান মতামত জানাবে। থ্যাংক ইউ।